হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এজাজ আছি আপনাদের সাথে। অ্যান্ড ওয়েলকাম টু চাচাবাতি ব্লগ। চাচাবাতি ব্লগের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি হতে চলেছে যশোর কালেক্টরি ভবন সম্পর্কে। এখন যশোর কালেক্টরি ভবনের ইতিহাস পাতিহাস সম্পর্কে আপনাদের খুঁটিনাটি জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজে ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ফিরে আসছে ছোট্ট একটি ইন্ট্রোর পরে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক যশোর কালেক্টর ভবনের ইতিহাস অভিযানে। বাংলাদেশের অন্য সব জেলাগুলোর দিকে তাকালে সর্বপ্রথম যে জেলাটির নাম চোখে ভেসে আসে সেটি হলো যশোর জেলা। আর এই জেলার একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হলো যশোর কালেক্টর ভবন। 1776 সালে যাত্রা শুরু হলেও এর নির্মাণের কাজ শুরু হয় 1801 সালে। এটি শহরের প্রাণকেন্দ্র দর্টনায় অবস্থিত। দরোটরা জিরো পয়েন্টে দাঁড়িয়ে শাহী জিলাপি খেতে খেতে দক্ষিণ পশ্চিম দিকে তাকালেই এই দৃষ্টিনন্দন ভবনটি আপনার চোখকে জুড়িয়ে দেবে। এটি যশোর জেলার প্রাচীনতম স্থাপনার মধ্যে একটি উল্লেখযোগ্য স্থাপনা দখল করে আছে। এই ভবনের একতলা নির্মাণ হয় 1882 সালে, যেটির নির্মাণে ব্যয় হয়েছিল 2,63,679 টাকা, যে টাকা দ্বারা বর্তমান সময়ে একটি টিনের বাড়ি বানানো সম্ভব নয়। এই ভবনের দ্বিতীয় তলা নির্মাণ হয়েছিল 1885 সালে। এই ভবনের রেকর্ড রুমে বাংলার প্রথম বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ নথির নজির তুল্য বাংলা দেখা মিলতে পারে। এই ভবনের সাথে জড়িয়ে আছে 200 বছরের পুরানো ইতিহাস। উপমহাদেশের প্রথম স্থাপনা নিদর্শনের একটি উজ্জ্বল ঐতিহ্য নিদর্শন এই ভবনটি। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যশোরে প্রথম পাকিস্তানের পতাকা সরিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। এই ভবনটি 360 দরজার নামেও জনসাধারণের কাছে পরিচিত আছে। সেই 360 দরজা এখনো বিদ্যমান আছে। লাল রঙের এই বিশাল ভবনটি অনেকের কাছে লালকোট নামে পরিচিত। বর্তমানে এই ভবনটি জেলা প্রশাসকের কার্যালয় হিসাবে ব্যবহৃত হয়, তবে এর পাশাপাশি বিভিন্ন সরকারি অফিসও চালু রয়েছে। সরকারি বিভিন্ন মেলা ও উৎসব এই ভবনের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এছাড়াও বাংলাদেশের জনপ্রিয় ইত্যাদি অনুষ্ঠান এই ভবনের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছিল। কালেক্টরি ভবন ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল একটি বিশাল অ্যাকোয়ারিয়াম, যার মধ্যে আছে অনেক রং বেরঙের সুন্দর সুন্দর মাছ। এখন আপনারা সামনে যেটি দেখতে পাচ্ছেন, এখানে লিপিবদ্ধ আছে যশোর জেলা প্রশাসকদের নামের একটি তালিকা। এই ভবনটি দিনের বেলায় যতটাই না সুন্দর লাগে তার চেয়ে কয়েক গুণ সুন্দর লাগে রাতের বেলায়। রং বেরঙের বিভিন্ন আলো জ্বালিয়ে এই ভবনটি আলোক উজ্জ্বল করে রাখা হয়। অসাধারণ এই দৃশ্য আমার ব্যক্তিগতভাবে খুবই 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 ভালো লেগেছে। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আজ এই পর্যন্ত। আগামী পর্বে এই ভবনের একটি ড্রোন শট ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভরিওয়ান টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।